পরিবারগুলোকে আল্লাহ রাসূল বলেছেন আন-নাসু মাআদিনু কামাদিনিজ যাহাবি ওয়াল ফিদ্দা খিয়ারুকুম ফিল জাহিলিয়া খিয়ারুকুম ফিল ইসলাম ইযা ফাক্কিহু। আল্লাহ রাসূলের এই হাদিসটা আমার খেয়াল আছে, সমস্ত মানুষগুলো খনি সমতুল্য। বলেন সুবহানাল্লাহ। খনি। সাহাবীরা জিজ্ঞেস করলেন কিসের খনি? আল্লাহ রাসূল বললেন তারপরে বললেন কামাদানিল ফিদ্দা, যেমন রূপার খনি। আমি জানি, আমি শিখেছি, আমি পড়েছি, আল্লাহ রাসূলের জীবন স্টাডি করেছি। আমার এই গরিব এলাকা কাউনিয়া পীরগাছার জনগণের মধ্যে এমন মেধাবী ছাত্র আছে যে ছাত্রটাকে তৈরি করতে পারলে কামাদানিল জাহাব, স্বর্ণের খনির মতো দামি মানুষ তৈরি করা সম্ভব। কথা বলে ঠিক কিনা? আমাদের দেশে বলে না, কয় ওখানে ছাওয়ানো হয়, ওখানে সোনার টুকরে, কয় না, কয় ওখানে ছাওয়ানো হয়, ওখানে হীরার টুকরে। মানে যেটা মেধাবী, ভালো কিছু করে, যে বাচ্চাটা রেজাল্ট ভালো করে, এটা বলে কিনা আমাদের এলাকায় বলে। এটা আল্লাহ রসুলের শিখানো কথা। এজন্য বাংলাদেশ জামাত ইসলামী বরাবরই এই জাতিকে তৈরি করার মাধ্যমে মানব এই সমাজটাকে, বিশেষ করে ইয়ং জেনারেশনকে মানব সম্পদে পরিণত করার জন্য, মানুষগুলো সম্পদে পরিণত হবে। আপনারা নিশ্চয়ই জানেন বাংলাদেশের যতগুলো মন্ত্রণালয় আছে, প্রত্যেকটা মন্ত্রণালয়ে হাজার হাজার কোটি টাকা বাজেট হয়, কিন্তু জনগণ সেটা দেখতে পায় না। যেমন উদাহরণ, কৃষি মন্ত্রণালয় বাংলাদেশের প্রত্যেক শতক জমির জন্য সার, ঔষধ, বীজ, বিএস আছে, ক্লাস্টার আছে। এ বোঝেন আপনারা ক্লাস্টার? ক্লাস্টার মানে হলো কয়েকটা ওয়ার্ড মিলে একজন বিএস কে দেয়। কার কার জমির কি অবস্থা, কি যে দেশটারে ভাই দুর্নীতিতে আর ঘুষে সয়লাভ হয়ে গেছে। বলেন তো, ঔষধ কৃষকের জন্য, সার কৃষকের জন্য, বীজ কৃষকের জন্য, কৃষি মন্ত্রণালয় আমার এলাকার, আমার দেশের কৃষক ভাই বন্ধুদের জন্য। কিন্তু কয়জন কৃষক বীজ পান? কয়জন কৃষক সার পান? কয়জন কৃষক ঔষধ পান? আমার কৃষকেরা খালি ধোকা খাচ্ছে। গতবারে আলুতে মারাত্মক ধোকা খেয়েছে। আলু যে হারে কোম্পানিগুলো আমাদের বাড়িতে গিয়ে গিয়ে মানে ব্যাঙের ছাতার মতো ঔষধ সার বের হয়েছে, এমনকি বীজও, বীজ, এই বীজও আমরা ধোকা সম্মুখীন হচ্ছি। আলু ফল করে বাড়ি ওঠে, 20 দিন পর সব আলু ইন্তেকাল করে। কথা বলেন ঠিক কিনা? এই যে কৃষি মন্ত্রণালয় কৃষকের জন্য এগুলো দিবে, কিন্তু আমরা পাই না। এজন্য আল্লাহ যদি রহমত করে, যদি আপনাদের প্রতিনিধি হিসেবে আপনারা পাঠাইতে চান, ইনশাআল্লাহ কৃষকদের জন্য যেটা সরকারের জন্য থেকে বরাদ্দ হবে, প্রত্যেক শিক্ষক, প্রত্যেক কৃষক এটা বাড়ি থেকে তারা পেয়ে যাবে। এই ব্যবস্থা ইনশাআল্লাহ করব। কিন্তু দেখা যায় ইতিপূর্বে কিছু সার ঔষধ কিনে নিয়েছে, আর ভালো বীজের সঙ্গে গভর্নমেন্টের বিএডিসির বীজের সঙ্গে পাবলিকের বীজ কিনে একই মরণ, একই প্যাকেট করে জনগণকে ধোকা দিয়েছে। দিয়েছে কিনা? আমি যদি এমপি নির্বাচিত হতে পারি, ইনশাআল্লাহ কৃষকের জন্য নিশ্চিত ভালোটা পাওয়ার ব্যবস্থা করব।